শেয়ার বাজারে অনিয়ম করায় সাকিবকে বড় অঙ্কের জরিমানা। সোনালী পেপারের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর অভিযোগে সাকিব আল হাসান সহ ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে বিএসইসি। তাদের বিরুদ্ধে ২৯ কোটি টাকা জরিমানা আরোপ করেছে সংস্থাটি। পুঁজিবাজারে কারসাজির অভিযোগেই এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত এপ্রিল মাসে এনফোর্সমেন্ট অ্যাকশন রিপোর্ট অনুযায়ী পরপর ২টি ধাপে সংঘটিত কারসাজির প্রমাণ পাওয়ায় তাদেরকে এই জরিমানা করা হয়েছে। জরিমানার তালিকায় রয়েছে আবুল খায়ের হিরু, কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাতবর, ডিআইটি কোঅপারেটিভ, কাজী ফরিদ হাসান সহ আরও অনেকেই। ২১ সালে ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর এবং ১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সোনালী পেপারের শেয়ারের দাম ১২৬% বেড়ে ৯৫৭ টাকা ৭০ পয়সায় ওঠে। এই সময়ের মধ্যে সিন্ডিকেটটি প্রায় ৩৩ কোটি ৬৩ লাখ টাকা রিয়ালাইজড মুনাফা তোলে, আর আনরিয়ালাইজড মুনাফার পরিমাণ ছিল প্রায় ৫৫ কোটি টাকা। বিএসইসি তদন্তে উঠে এসেছে একাধিক ব্যক্তি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে একটি সিন্ডিকেট গঠন করে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছে। কমিশনের দেওয়া এক লিখিত বক্তব্যে আবুল খায়ের হিরু সাকিবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বলেন, এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তিনি আরো বলেন, এটি ইচ্ছাকৃত ছিল না, বরং অবজ্ঞার কারণে হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ভবিষ্যতে শেয়ার লেনদেনের ক্ষেত্রে আমি আরো সতর্ক থাকব। শেয়ার বাজারে কারসাজির ঘটনায় এপ্রিলে ৪টি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয় বিএসইসি। সোনালী পেপার ছাড়াও সোনালী লাইফ ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স ও জেমিনি সি ফুডের শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়ানোর দায়ে আরও ২৪ জনকে মোট ৫৪ কোটি টাকা জরিমানা করা হয়। এদিকে সোনালী লাইফের কারসাজিতে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সায়েদুর রহমান এবং তার সহযোগীদের ১,৯৭,০০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নূরজাহান বেগম এবং তার সহযোগীদের জরিমানা করা হয়েছে ৭৬ লাখ টাকা। তাছাড়া জেমিনি সি ফুডের শেয়ার কারসাজির ঘটনায় ৫ জনকে ৩,৮৫,০০,০০০ টাকা এবং এশিয়া ইন্স্যুরেন্সের শেয়ারের দাম বাড়ানোর দায়ে আবুল খায়ের হিরু ও তার সহযোগীদের ১৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে।